যে লিঙ্ক অর্থাৎ dp.global/login এই পেজটা করার পরে আপনাদের যদি আগে থেকে আইডি পাসওয়ার্ড থাকে তাহলে লগ ইন অর্থাৎ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে লগ ইন করতে পারবেন। যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে, ডিটেলস ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে রেজিস্টার করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আমরা লগ ইন করার পরে কী কী করতে হবে সে সম্পর্কে একটু বলার চেষ্টা করছি। লগ ইন করার পরে মোবাইলে আপনার এখানে তিনটে দাগ আসবে, এই তিনটে দাগে ক্লিক করলে এগুলো খুলে যাবে। স্ট্যাটিস্টিক্সে আপনি কি দেখতে পাবেন আপনি কতটা আপডেট করেছেন এবং কতগুলো আপনার রিভিউ পেন্ডিং আছে, রিজেক্ট যদি হয়ে থাকে তা রিজেক্ট আছে কি না ইত্যাদি আপনি দেখতে পাবেন। এবার চলে আসি পরেরগুলো। আপনি আপনার এই অ্যাপ্লিকেশান ব্যবহার করার পরে প্রথমেই দরকার পড়বে আপনার মাস্টার সার্চ, অর্থাৎ কোনো ব্যক্তিকে আপনি আপডেট করতে যাবেন তাকে খোঁজার জন্য দরকার মাস্টার সার্চ। আমরা মাস্টার সার্চে 3 নম্বর অপশান কিওয়ার্ড সার্চ এটা ব্যবহার করব। আমরা ধরলাম একটি নাম আমি দেখছি, সার্চ করে আপনার দেখানোর চেষ্টা করছি। তিলকারানী দাস, তার গার্জের নাম সুরেন্দ্রনাথ দাস, তার ঋত্বিক হচ্ছে লক্ষ্মণ চন্দ্র সরকার। চলে এসছে। এই ঋত্বিকের নামটা আপনার এই নামের লিস্ট থেকে নিতে হবে। তারপর আপনি যদি প্রয়োজন পড়ে এটা ব্যবহার করতে পারেন স্টেট এবং ডিস্ট্রিক্ট স্পেসিফাই করার জন্য দিতে পারেন। দিয়ে এবার সার্চ করে দেখতে হবে নিচের দিকে কী কী এসছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই চলে এসছে তিলকা রানী দাস, সুরেন্দ্রনাথ দাস, লক্ষ্মণচন্দ্র সরকার, মানিক চক। তো এটা ঠিক আছে, যদি না থাকে নিচের দিকে দেখতে হবে বা এই সার্চ ডিসপ্লে অপশানে আপনি তাদের নাম বা অ্যাড্রেস এভাবে লিখে আপনি কিন্তু সার্চ করতে পারেন। এই সিরিয়াল নাম্বারটা আমি নোট করে নেব। এবার আরেকটা জিনিস যেটা চেক করতে হবে সেটা হচ্ছে প্রতিটা ফ্যামিলি কোডে আপনার কার কার নাম আপডেট হয়েছে। তখন আপনি সেই ফ্যামিলি কোডটা আপনি আপডেট কীভাবে কার কার আপডেট হয়েছে চেক করার জন্য ফ্যামিলি কোড আমরা এখানে দেব 492000। আমরা দেখতে পাচ্ছি যে এই যে তিনজনের নাম আপডেট হয়েছে, ডি অ্যাপ্রুভ কী অবস্থায় আছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এখানে যাদের অনেকে আছে স্থপতি এগুলো করে না, এখানে স্থপতি আপনি ডেটটা দেখতে পাবেন। রঞ্জন দাস খোঁজ নিতে হবে এবং তিলকারানী দাস দেখতে পাচ্ছি এদের ফিল্ড ওয়ার্ক পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ এদের নাম এখনও আপডেট হয়নি। রঞ্জন দাস তারও আপডেট হয়নি, এটা খোঁজ নিতে হবে এদের কার কার দীক্ষা হয়েছে। আমরা দেখতে পেলাম তিলকা দাসের দীক্ষা হয়েছে কিন্তু আপডেট হয়নি, তাহলে আমরা আপডেট করব। এবার কিভাবে আপডেট করব? তিলকা রানী দাসের আমরা তার সিরিয়াল নাম্বার পেয়ে গেছি, আপডেট করব। আপনারা দেখতে পান নিচের দিকে আপডেট বলে একটা অপশান আছে, আমরা সেখানে চলে যাই। তার সিরিয়াল নাম্বারটা আমাদের টুকা আছে, আমরা টুকে নোট করে নিয়েছি। দেখতে পাচ্ছি আমরা তিলকা রানী দাস চলে এসছে। এই আপডেট অপশানে আমরা ক্লিক করব। এখানে বানানটা আমরা চেক করব। তিলকা এবং রানীটা এক জায়গায় আছে, ত্রিলোকা হয়ে গেছে, তাহলে আমার ওর নামটা হচ্ছে তিলকা। তাহলে আমি সাজেস্টেড বক্সে সেটা লিখব। রানীটা আলাদা লিখে সেটা খোঁজ নিয়েছি তিলকা রানী দাস। তার বাবার নামটা ঠিক আছে, সুরেন্দ্রনাথ দাস, বাবার নাম ঠিক আছে। যদি ভুল থাকতো আমি সাজেস্টেড বক্সে লিখতাম। চলে যাই নেক্সটে ক্লিক করে এখানে চলে আসতে হবে। এখানে
শিক্ষার্থীর স্ট্যাটাস, সে যদি জীবিত হয়ে থাকে অ্যাক্টিভ, যদি মৃত হয়ে থাকে ইনঅ্যাক্টিভ। তো জীবিত আছে, আমরা এতেই করলাম। এর পাশে একটা ফ্যামিলি কোডের অপশন আছে, সেখানে আমি ফ্যামিলি কোড দিলাম। ফ্যামিলি কোড দেওয়াতে দেখতে পাবেন আপনাদের ফ্যামিলির যারা আছে তাদের নাম কিন্তু চলে আসবে। এখানে আমি যে ব্যক্তির নাম ঢুকেছি, যে যার নামে, তার নাম হচ্ছে তিলকা দাস। তাহলে আমি তিলকা দাসে আমি ক্লিক করলাম। তার পাশে স্থপতির ডেটটাও দেখাবে। স্থপতি 3 মাসের মধ্যে থাকলে আপনারা আপডেট করতে পারবেন। তাহলে আমি তাকে সিলেক্ট করলাম। এখানে একটা মেসেজ দেখাচ্ছে কেন, আমার দেখলাম যে বানানে এখানে আছে তিলকা দাস ফ্যামিলি ফ্যামিলি কোডে, আর শিক্ষার্থীর নামে আছে তিলকা রানী দাস। তাই দুটো সেম ব্যক্তি বলে আমি এখানে এস অ্যান্ড কন্টিনিউ করব। তারপরে তাদের মোবাইল নম্বরটা দেব। এবার ইমেল অ্যাড্রেস অপশনাল, দেওয়া দরকার নেই, দিতেও পারেন। এবার তাদের অ্যাড্রেসটা আগে ছিল মানিকচক, এখন পরানপুরে আছে, তাই আমাকে অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমি এটা কেটে কেটে নিলাম। এখানে তাদের বাড়ি হচ্ছে পরানপুর, আমি সেটা লিখতে পারি। গ্রামের জন্য ভিলেজ, এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। শহরের জন্য এটা ব্যবহার নাও করলেও হয়, পাড়ার নাম, এগুলো ওয়ার্ড নাম্বার, এগুলো আপনি ব্যবহার করবেন। তাহলে এখানে ভিলেজ অ্যান্ড পোস্ট ওদের দুটোই পরানপুর, তা আমি এটা ব্যবহার করলাম। তাদের পিএস হচ্ছে, আমি এখানে টাইপ করলাম। তারপরে মালদা, এই জায়গাটা আপনি মালদা এখানে দিতেও পারেন, নাও পারেন, কারণ হচ্ছে নিচের দিকে মালদা ডিস্ট্রিক্ট এগুলো সব আছে। মোট কথা প্রপার অ্যাড্রেস যাতে তার কাছে পৌঁছানো যায়, সেই অ্যাড্রেস দিতে হবে। তারপর সেকেন্ড লাইনে আছে ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক বাড়ির পাশে তার কি আছে, কোনো স্পেসিফিক কিছু যা দেখে ওর বাড়ি পৌঁছানো যায়। এখানে একটা সেন্ট্রাল ব্যাংক সিএসপি আছে, সেটা আমরা দিচ্ছি, কারণ আশেপাশে সেরকম মন্দির নেই বা সেরকম ভালো ল্যান্ডমার্ক নেই, সেটাও দিতে পারেন। পিনকোডটা আগে থেকে দেওয়া নেই, তাই পিনকোডটা আমরা দিয়ে দিচ্ছি। যে আমরা পিনকোড দিলাম, সেখান থেকে আমরা তার পোস্ট অফিসটা সিলেক্ট করলাম। এবার তার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে আমরা এখানে ক্লিক করলাম, না হলে আমরা নিচের দিকে দিতে পারি। নেক্সটে আমরা ক্লিক করলাম। নেক্সটে দেখুন এখানে কমেন্ট। কমেন্টে কি স্পেসিফিক কিছু যা আমরা চেঞ্জ করেছি বা চেঞ্জ হয়েছে বা চেঞ্জ করা দরকার, সেই জিনিসগুলো আপনারা এখানে লিখবেন। আমরা দেখতে পেলাম যে নামের বানানে আমরা দেখতে পেলাম ত্রিলোকা করা ছিল, তাই আমরা কারেক্ট নেমটা আমাদের এখানে লিখতে হবে। কারেক্ট নেম স্পেলিং। হ্যাঁ, বাকিগুলো ঠিকই আছে। অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে, আপনি সেটা এখানে নোট করে দিলেন। এরপরে এখানে কিছু বলে রাখি কী কী আপনি করতে পারেন। কারো অনেক সময় বিয়ের পরে কারো টাইটেল চেঞ্জ হয়, তাহলে আপনি টাইটেল চেঞ্জ হলে টাইটেল চেঞ্জ আফটার ম্যারেজ এরকম লিখবেন। গার্জেন চেঞ্জ হয়, বিয়ের পরে স্বামী তার গার্জেন হয়, তাহলে গার্জেন চেঞ্জ আফটার ম্যারেজ, এইভাবে আপনি, বা অ্যাড্রেস চেঞ্জ আফটার ম্যারেজ, এইভাবে আপনি লিখতে পারেন। যাই হোক, এখানে আর কিছু
লেখার দরকার নেই। এখানে নিচে আর একটা ঘর, অনেকে জিজ্ঞেস করেন এখানে কি লিখবো। এখানে যদি কোনো ওয়ার্কার অর্থাৎ যাজক অধৈর্য এসপিআর আপনার সাথে এই আপডেট করার সময়, তার তথ্য কালেক্ট করার সময় যদি আপনার সাথে গিয়ে থাকে, তার নাম এখানে সার্চ করে আপনি দিতে পারেন। না গিয়ে থাকলে আপনি এখানে ব্ল্যাঙ্ক রেখে সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার এটা, এই মেসেজটা দেখালে বুঝে নেবেন এটা আপডেট হয়ে গেছে। এবার অনেক ফিল্ড ওয়ার্কার জিজ্ঞেস করছেন যে এবার এখন যেটা দরকার যে উইশ লিস্টের কাজটা কীভাবে করব, সেটাও আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ডেটাম অপশানে গিয়ে প্রিন্ট অ্যান্ড মনিটর অপশানে যাবেন। প্রিন্ট অ্যান্ড মনিটর অপশানে গিয়ে ওয়েস্ট বেঙ্গল, মালদা, আপনার পিনকোড, এই পিনকোডে যাবেন। পিনকোডে গিয়ে স্ট্যাগন্যান্ট ডান দিকে দেখতে পারেন, এই যে ইয়েলো কালার, হলুদ কালারে, এখানে আপনি ক্লিক করলেন। এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজ খুলবে, যেখানে আপনার মোবাইল থেকে ভিউ উইশ লিস্ট এই অপশানটা দেখাবে না, কিন্তু একটা হার্টের সাইন উপরে ডান দিকে দেখাবে, উপরের দিকে। সেখানে ক্লিক করলে আপনার ফিল উইশ লিস্টগুলোর নাম পরপর চলে আসবে। আপনি যে এলাকায় যেতে গিয়েছেন, আমি যেমন ঘোষপাড়া আছি, ঘোষপাড়াতে মঙ্গলবাড়িতে আছি, সেখানে আমি আপনার সমস্ত নামগুলো দেখাবে উইশ লিস্টে। এই এটা আমরা ভিজিট অপশানটা আমরা দেখাতে যাচ্ছি। তো আপনি যার বাড়িতে গেছেন সেখানে বসেই আপনাকে করতে হবে। তাহলে আমরা এই ফিল্টার অপশানটা ব্যবহার করব। ফিল্টারে আমরা সেই দীক্ষার্থীর নাম দিয়ে আমরা করলাম। ধরলাম আমি মনীষা বলে একজনকে আমি সার্চ করছি, যার বাড়িতে গিয়েছে তার নাম মনীষা। তাহলে দেখতে পাচ্ছি এখানে মনীষা চলে এসছে। আমরা এখানে প্রথম অপশানটা যেটা, সেটা অ্যাড ভিজিট, এই অপশানে আমরা ক্লিক করব। সেই বাড়িতে গিয়ে আপনি যার বাড়িতে গিয়েছেন জিজ্ঞেস করবেন যে ফ্যামিলি কোড আছে কিনা। সেই ফ্যামিলি কোডটা এখানে দিয়ে তাকে ভেরিফাই করতে হবে। যদি না থাকে, আই ডোন্ট হ্যাভ ফ্যামিলি কোড। তার পরের পেজটা যেটা খুলবে সেটা হচ্ছে আপনার এখানে দেখাবে যে তার ফিডব্যাক, অর্থাৎ আপনি তার সাথে কথা বলে আপনি কি পেলেন। সে আপনার কথা শুনতে আগ্রহী ছিল, ইন্টারেস্ট টু লিসেন, না কিছুই কোনো রিয়াকশান, না হ্যাঁ না নেগেটিভ রিয়াকশান, না বলছে কিছুই করবে না বা কিছু বোঝা যাচ্ছে, মানে সমস্ত কিছুতে নেগেটিভ পাচ্ছেন আপনি, তাহলে সেটা নেগেটিভ রিয়াকশান। তার সমস্ত কিছু যদি ঠিক থাকে, তাকে যদি আপডেট করা যায়, দীক্ষার্থী ক্যান বি আপডেটেড, এরকম করবেন। দীক্ষার্থী যদি মৃত হয়ে থাকে, দীক্ষার্থী ইজ ডেড, তার অ্যাড্রেস যদি চেঞ্জ হয়ে থাকে, এটা অপশানে ক্লিক করবেন। সে যদি সব ভুলে গিয়ে থাকে, পুনঃস্থান রিকোয়ার্ড, এটা ক্লিক করবেন। ইষ্টভীতি রিলেটেড ইস্যু যদি কিছু প্রবলেম থাকে, সেটা ক্লিক করবেন, আদার্সে ক্লিক করতে পারেন। আমি যে বাড়িতে গিয়েছি সে বাড়িতে ঠিকমতো রেসপন্স করেনি, তা আমি নেগেটিভ রিয়াকশান দিলাম। তারপর তাদের মোবাইল নাম্বার আমি এখানে দেব। যে বাড়িতে গিয়েছি তার মোবাইল নাম্বার আমার কাছে আমরা নোট করেছি। আমরা মোবাইল নাম্বার দিলাম। তারপরে এই ব্যক্তি যে বাড়িতে গিয়েছি সেই বাড়ি সম্পর্কে আপনি যদি কিছু বলতে চান বা সেই, তাহলে এখানে লিখতে পারেন, বা এনে যদি না বলা থাকে এনে লিখতে পারেন। এবার এখানে আপনার সাথে যদি কোনো ওয়ার্কার থাকে তার নাম আপনি এখানে দিতে পারেন। এগুলো অপশনাল। যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো কম্পালসারি, সেগুলো দিতেই হবে আপনাকে। তারপরের পিনকোডগুলো দেখুন, যে যদি তাদের অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে আপনি এগুলো দিতে পারেন। এগুলো হচ্ছে অপশনাল। কারেন্ট ল্যান্ডমার্ক তার অপশনাল, এগুলো অপশনাল। এবারে আপনি অ্যাড ভিজিট এই অপশানে আপনি ক্লিক করে দিলেন। সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন ওর বাড়ির পাশে যে লোকেশানের পাশে আপনার একটা এরকম ভিজিট হিস্ট্রি চলে এসছে। সেই ভিজিট হিস্ট্রিতে ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পাবেন একটা লোকেশানের একটা জায়গা চলে এসছে। এখানে ক্লিক করলে আপনার গুগল ম্যাপ খুলে যাবে এবং এক্স্যাক্ট লোকেশানটা আপনি দেখতে পাবেন। তাহলে এইভাবে আমাদের সমস্ত কাজগুলো আমাদের করতে হবে। আমরা আশা করি আপনাদের সমস্তটাই বোঝাতে সক্ষম হয়েছি। আপনাদের এরপরে আরও কোনো
প্রশ্ন থাকলে আমরা সেটা আবার আমরা জানাবো। জয়গুরু, প্রত্যেকে ভালো থাকবেন।